দশমিক ভগ্নাংশ। এখানে প্রায় এখানে 10টি অঙ্ক আছে। আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলো দশমিক ভগ্নাংশ থেকে বারবার আসে সেগুলো আমরা করার চেষ্টা করব। ইনশাল্লাহ এই 10টা অঙ্ক করলে এর ভিতর থেকে সবসময় কমন পাওয়া যাবে বা দশমিকের প্রায় 90% সমাধান আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। প্রথমে 1 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা সাজিয়ে করার চেষ্টা করব। রাফে আমরা এভাবে সাজিয়ে নেব, দশমিকের নিচে দশমিকটা দিয়ে নেব 0 1। সেম একইভাবে আগে আমরা দশমিকটা লিখে নিব, এরপরে পরের সংখ্যাগুলো উপরের সংখ্যাগুলোর নিচে পাতাবো। 1 1 1 1 দশমিক। এটার উত্তর হচ্ছে 4। আগে একটা 0, সরি 1। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা এখানে যে ভগ্নাংশগুলো আছে, যে 4টা ভগ্নাংশ আছে, এর সবগুলোর উপরে আমরা 0 বসিয়ে নেব। 0 0 0। এবার আমরা একে 4টা ভগ্নাংশকেই ভাগ করব। 4 সাথে 28.2। একইভাবে 6 8 48 দশমিক 36 18 200। দশমিকের পর আমরা এক সংখ্যা পর্যন্ত করব। তো আমি এটা একটা দেখিয়ে দিই। 4 4 সাথে 28, 2 এখানে দশমিক, একটা 0, 4 5 20। ঠিক এভাবে এবার আমরা 9 দিয়ে করি। 7 9 63 দশমিক 7 9 63। এভাবে করে আসলে আপনারা এটা পাবেন। আমি বলছি দশমিকের পরে একটা এক ঘর, মানে একটা এক ঘরের কাজ করলেই হবে। 5 18 90, 5 সামথিং, আর বেশি করার প্রয়োজন নাই। এখানে দেখা যাচ্ছে যে কোনটি, এখানে বলা হচ্ছে কোনটি বৃহত্তম। আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে এইটা 8.3। এখানে কিন্তু সবই 7 দশমিক, 8 দশমিক, 7 দশমিক 7, 5 দশমিক সামথিং। এখানে দেখা যাচ্ছে যে 8.3 এটা হচ্ছে বড়। তাহলে বৃহত্তম কোনটা? 5/6, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 0.01 টু দি পাওয়ার হোল স্কোয়ার এর মান কত? তো আমরা এর মানটা আমরা কিভাবে বের করব? আমরা এইভাবে এখানে 0 1, এখানে যেহেতু উপরে পাওয়ার 2 আছে, আমরা এটা 2 বার লিখি। আমরা কি করব? এখানে যে সংখ্যাটা আছে, সংখ্যাকে আমরা গুণ করব 1। আর এরপরে আমরা এভাবে দেখব যে দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা আছে? 2টা। আর এখানে দশমিকের পরে কয়টা আছে? 2টা। তাইলে মোট 4টা। আমরা এটা সহ 1 2 3 4, এরপর দশমিক বসিয়ে দেবো। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 4 নাম্বার, কোনটি ক্ষুদ্রতম? এটাও সেম একইভাবে আপনারা যখন এখানে যখন 2 নাম্বারটা আমি করে দেখালাম, সেম এটার মতোই করতে হবে।
কি করবো, এটা সবগুলোর উপরে শূন্য বসিয়ে দিই, সবগুলোর উপরে শূন্য। 5 6 30, 7 10 70, 5 12 60, 0.8 সামথিং এরকম আসবে। 6 12 72, 6 এরকম। তোমাদের যেহেতু দশমিকের পরে এক ঘর পর্যন্ত গেলেই হচ্ছে, তো আমরা এখানে দেখতে পারছি কোনটা এখানে ছোট, নিশ্চয়ই 5.8 এটা ছোট, এটা হচ্ছে উত্তর। 7/12 এটা। তো এবার আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরের উপরে এটা অনেকটা সেম এটার মতোই। তো আমরা এখানে করি, আমরা যে কথা ছিল যে সংখ্যাটা আগে আমরা গুণ করব, 2 দুগুণে 4। তো এবার আমরা দশমিক দিব কোথায়, 3 আর 3 6, দশমিকের পরে এখানে 3টা আছে ঘর, এখানে 3টা ঘর আছে, মোট 6টা ঘর। তো আমরা এটা হিসাব করব, এটা সহ হিসাব করব, 1 2 3 4 5 6, এরপরে দশমিক দিয়ে দিব, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা এখানে যে অঙ্কটা আছে এটা করার সিস্টেমটা হচ্ছে, এটা আমরা পুরো সংখ্যাটাকে লিখে নেব, 227। পৌনঃপুনিক যে চিহ্নটা এখানে যে চিহ্ন আছে এর পরে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে এর জন্য এটা হচ্ছে আমরা এর সাথে সরাসরি বিয়োগ করব। আর এরপরে এই দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন দুইটা চিহ্ন দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এদের পরিবর্তে 9 তো এটা 225/99, এটাই হচ্ছে অ্যান্সার। এবার এখানে আরেকটা দশমিকের অঙ্ক, গুণের অঙ্ক, সেম 5 নম্বরের মতো, 3 5 7 এগুলো একই রকম। এটা আমরা কি করব, এটা আগে সংখ্যার সাথে সংখ্যার গুণ করব, যেহেতু 1 আছে, 1 এর সাথে 1 গুণ করলে একই আসবে। এবার এখানে আছে 3টা দশমিকের পরে, এখানে আছে 2টা, 3 আর 2 5 আর 1 6, 6টা ঘর আসবে মোট, 1 2 3 4 5 6, পরে দশমিক। এবার 8 নম্বরে 1/16 এর দশমিক ভগ্নাংশ। তো আমরা কি করব, 16 দিয়ে 1 কে ভাগ করব, 16 1.0, তবুও এটা ছোট, 16 ছোট থেকে যায়, আমরা এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 18 90 10, এখানে আবার আরেকটা শূন্য নেই, 5 18 90, বারবার এটাই আসবে। তো আমরা যেহেতু দশমিকের পর 3 ঘর চলে গেছি, ওদিকে আর যাওয়ার দরকার নেই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 9 নম্বরের একটা অঙ্ক আছে, একটি বাঁশের 1/4 অংশ কাদায়, 3/5 অংশ পানিতে ও 3 মিটার উপরে আছে, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তো এখানে অপশনে আছে 20 মিটার, 16 মিটার, 15 মিটার, 12 মিটার। তো আমরা এটা অপশন থেকে আমরা এগুলো করতে পারি, বিস্তারিত করার প্রয়োজন নাই। যেমন এখানে বলা আছে মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে কোথায়, কাদায়, 5 ভাগের 3 ভাগ হচ্ছে পানিতে, আর 3 মিটার আছে উপরে, মোট মিলায়ে কিন্তু এখানে যে কোনো একটা হবে। তো আমরা প্রথমে অপশন এইটা নেই, আমরা 4 দিয়ে 20 কে ভাগ করি, 5 হয়, অর্থাৎ এটা হবে এইভাবে, আমরা যখন রাফ করব প্রতিটা অপশন ধরে এইভাবে করব, 20 গুণ 1/4, 4 5 20। এবার আরেকটা কত আছে, 5 ভাগের 3 ভাগ যেটা আছে, 3/5,
5 গুণ ওই 20। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 5 মিটার, এখানে পেলাম 3 4 12, 12 আর 5 17, আর এইখানে আছে 3 মিটার উপরে 17 আর 3 20। তো এই প্রথম অপশনটাই কিন্তু মিলে গেছে, এটাই আনসার। আর আমরা এই তিনটা দিয়ে একটু চেক করে দেখি যে এই তিনটার কোনোটা মানে যোগফলটা, মানে এই তিনটার যোগফল এইটা এইটা প্লাস হচ্ছে এই 3, এইটা যোগ করে এর এটা হয় কিনা বা এটা হয় কিনা বা এটা হয় কিনা। তো ঠিক আছে, আমরা 16 দিয়ে চেক করি। 16 গুণ 1/4, 4 4 16, 3/5 গুণ 16। দেখেন এইটা দিয়ে কিন্তু 5 দিয়ে কিন্তু 16কে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা হবে না। আমরা 15কে দিয়ে চেক করি। 15 গুণ 1/4, দেখেন এটা দিয়ে 4 দিয়ে কিন্তু একে ভাগ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে এটাও হবে না। আরেকটা ভগ্নাংশের করার কোনো প্রয়োজনই নাই। এবার আরেকটা কত আছে, 12 গুণ 4, 3 4 12। আরেকটা কত আছে, 3/5 গুণ 12। 12 দিয়ে কিন্তু একে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটাও হবে না। ঠিক আছে, ধন্যবাদ।